হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ঢেঁড়স আর পটল কেটে নিয়েছি, পাতুরি করব। আম কেটে নিয়েছি টকের জন্য। আর এখানে আছে বক ফুল, ঝরে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেসন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বড়া করার জন্য। আর এখানে ডাল বেটে নিয়েছি, ডাল ভেজে সব সবজি দিয়ে একটা তরকারি করব। তো যাই হোক, চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো ডালের সাথে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে নিয়ে আমি এদিকে জালটা ধরিয়ে দিয়েছি আর কড়াই বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এক পিঠে হয়ে গেছে, আমি আর এক পিঠ করে দিচ্ছিলাম। আর এরকম বড়ার ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে নিরামিষ দিনে খেতে ভালোই লাগে, আর এইরকম চড়া দিনে খেতেও ভালো লাগে। আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে তো জানি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি বড়াগুলো উল্টাপাল্টা করছিলাম। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি তুলে নেব। তো বড়া ভেজে তেল ছিল, তো ভাবলাম এই তেলে আগে পাতুরিটা রান্না করে নেব। তো তার জন্য কয়েকটা পটল নিয়েছি, তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। একটুখানি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এখন পটলটা তুলে নিলাম। তো একদম ফোড়ন দিয়েই আমি দিয়ে দেবো ঢেঁড়সগুলো। আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম আর ঢেঁড়সও দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। তো যাই হোক, ভালো করে ভেজে তারপর পটল আমি একসাথে অ্যাড করে দিব। তো একটুখানি আমি লাল লাল করে ভেজে নেব। তো এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা জিরা বাটা, দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে করে মশলাগুলো একটু মিশে যায়। তো মিশিয়ে নিয়েছি মশলাগুলো, এখন আমি পটল ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন একটু ঝোল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যাতে সুসিদ্ধ হয়ে যায়। তো একটু ঢাকনা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়। আমি বেশি ঝোল দেইনি, অল্পই দিয়েছি। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা নেমে নিচ্ছি। তো এর মধ্যে আমি অ্যাড করব এখন সরিষা বাটা। আর সরিষা বাটার মধ্যে কিন্তু আমি একটুখানি দিয়ে দিয়েছি চালের গুঁড়া, যাতে করে একটু নাশা হবে আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, একটু চিনি মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিয়ে তারপর আমি কিন্তু চচ্চড়িটা নামিয়ে নেব। আর দেখতে কিন্তু খুব খাসা হয়েছে। আর নিরামিষ আইটেমে যদি এরকম চচ্চড়ি থাকে দুপুরবেলা, খুবই কিন্তু খেতে ভালো লাগে, যেহেতু এখন প্রচণ্ড গরমের জন্য মানুষের মুখে রুচি নেই বললেই চলে। তো যাই হোক, এইটা দিয়ে কিন্তু প্রায় অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো এখন আমি রান্না করব সেই বড়া যে ভেজে রেখেছিলাম, বড়ার তরকারি। তো তার জন্য আমি জিরে আর একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর দিলাম আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর সব ধরনের সবজিগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে পটল দিয়ে দিয়েছি ডাঁটা, মানে গরমের যেগুলো সবজি, ঝিঙ্গে, আলু দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। তো যাই হোক, সবজিগুলো দিয়ে আমি হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু সবগুলোই কিন্তু জলীয় সবজি। তো ভালো করে ভেজে নিলে দেখা যাবে যে জলগুলো শুকিয়ে যাবে বের হয়ে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু আদা জিরা বাটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম ভাজার সাথেই। তো এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সুন্দর করে কষিয়ে নেব। আর যতটা ভালো কষানো হবে তরকারিটা কিন্তু ততটাই সুস্বাদু হবে, ভালো লাগবে, যেহেতু নিরামিষ খাবার। তো অনেকক্ষণ হলেই আমি কষিয়ে নিচ্ছিলাম, আর মশলাগুলো ভেজেও নিচ্ছিলাম যাতে করে মশলার কোনো গন্ধ না থাকে আদা জিরার। তো এবার আমার কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে আমার কিন্তু ঝোলটা ভালোই জাল হয়ে যাচ্ছে। এখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। তো বড়াগুলো দিয়ে আরেকটু ভালো করে জাল দিয়ে নেব। তো যাই হোক, ঝোলটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। অনেক সুন্দর কিন্তু কালার এসেছে, আর খেতেও অনেকটা মজা হয়েছিল। তো এরপর আমি বড়াগুলো ভাজবো। তার জন্য বেসন নিয়েছি, চালের গুঁড়া, এর মধ্যে নিয়েছি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে একটু জল দিয়ে ফেটিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ফুলগুলো ঝরে গেছিলো, তো ভাবলাম যে একদম ফুলগুলো একদম এর মধ্যে হাত দিয়ে কষলে মিশিয়ে নেই, তাহলে বড়াটা খেতেও অনেক ভালো লাগবে। তো তার জন্য সব কিছু মিশিয়ে নিয়ে এখন আমি বড়াটা ভাজা শুরু করলাম। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ তো উল্টে দিচ্ছি। তো এই বকফুল কিন্তু সচরাচর পাওয়া যায় না, অনেক টাফ ব্যাপার এখনকার দিনে এই বকফুল পাওয়া। তো যাই হোক, বড়াগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোই নেমে নিয়েছি। এখন আমি টকটা রান্না করব। তো তার জন্য আমি আমের মধ্যে আগে থেকে হলুদ লবণ একটু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে সর্ষে ফোড়ন দিয়েছি।
আর একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো ভালো করে পুড়িয়ে নিয়ে এখন আমি একটু আমগুলো দিয়ে দিলাম। তো আমগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে একটু কাঁচা কাঁচা গন্ধ না করে। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে দেব যাতে সিদ্ধ হয়ে যায়। তো এদিকে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছিলাম। তো অনেক সুন্দর ম্যাশ করে নিয়েছি। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর আমের টকে একটু চিনি বেশি হলেই মজা হয়। বিশেষ করে আমের টকে কিন্তু অন্য কোনো কিছু মিশাতে হয় না, যেমন এই তো খেজুর, তারপর হচ্ছে কিশমিশ। আমের টক এমনিতেই স্বাদ লাগে, খুব মজা হয়। তো নামানোর আগে আমি একটুখানি তো চাট মশলা করে রেখেছিলাম, সেই চাট মশলা দিলাম। এটা দিলে টকটা আরও বেশি সুস্বাদু হয়। তো অনেক সুন্দর হয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট, সব কিছু ঘরে রেখে দিয়েছি আর ঢাকনা দিয়ে এই যে এখানে। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না শেষ করে আবার চলে আসলাম। এই তো পাশের বাড়ির একটা দিদি আমাকে গন্ধবাদালের পাতা দিয়েছে। এই পাতাটা তোমরা হয়তো সবাই চিনো। এটাতে কিন্তু বড়া খাওয়া যায়, আর বিশেষ করে মুখে যখন রুচি না থাকে তখন এই পাতার বড়া খেলে কিন্তু সবারই মুখে রুচি এসে যায়। তো এই পাতাগুলো আমি এখন ছাড়িয়ে নেব, নিয়ে ফ্রিজে রেখে দেব। আর যখন এই পাতাটার বড়া খাবো তখন ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে বড়া ভেজে খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।